আসসালামু আলাইকুম, আমি তানজিলা হক অপরাজিতা। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা, এবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠে এই সময়, যে কতক্ষণ পড়বা, কয়টা বই পড়বা, কোথায় পড়বা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন। অবশ্যই খুবই স্বাভাবিক এই প্রশ্নগুলো আসা। আমি যখন তোমাদের অবস্থায় ছিলাম, অ্যাডমিশন ফেজে ছিলাম, আমার মনেও স্বাভাবিকভাবে এরকম কোয়েশ্চেনগুলো এসেছিল। তো আমি আজকে চেষ্টা করব যে তোমাদের এরকম কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। সবার প্রথমে আমি বলতে চাই যে তুমি কয়টা বই পড়বা। তো কয়টা বই পড়বা, এটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার বোর্ড বইগুলো। এগুলো তুমি যদি ভালো মতো পড়ো তাহলে তোমার একটা স্ট্রং বেসিক তৈরি হবে, এবং তার সাথে তুমি যাচাই করে যে কোচিং বা যেখানেই তুমি ভর্তি হও তারা যে শিটগুলো দিবে সেই শিটগুলো তোমরা যাতে যেদিন পড়বা সেই দিনই যাতে শেষ করে ফেলতে পারো। সেকেন্ডলি আমি বলতে চাই যে কতক্ষণ পড়বা। এটা খুবই খুবই কমন কোয়েশ্চেন, কতক্ষণ পড়বা। কিন্তু এটা আসলে তোমাদেরকে বুঝতে হবে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যেরকম আমার ক্ষেত্রে একরকম, তোমাদের ক্ষেত্রে আর একরকম। অ্যাডমিশনের সময় তুমি প্রত্যেক দিন ধরো তুমি একটা রুটিন করলে, সেই রুটিনের মধ্যে তুমি কোন কোন সাবজেক্ট বা কোন কোন টপিক পড়ছো, সেই টপিক ওয়াইজ তোমার টপিকটা যতক্ষণ না তোমার আত্মস্থ হচ্ছে, যতক্ষণ না কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ তোমাকে পড়তে হবে। এটার কোনো বিকল্প নেই। তো এটা কারোর ক্ষেত্রে 2 ঘন্টা হতে পারে, কারোর ক্ষেত্রে 4 ঘন্টা হতে পারে, কারোর ক্ষেত্রে আরও বেশি হতে পারে, আরও কমও হতে পারে। তো আমি যে কাজটা করতাম, আমি আমার পড়াটা আমি অবশ্যই পড়ে যেতাম, কোচিংয়ে বুঝে নেওয়ার চেষ্টা করতাম, এবং আমার কোনো সমস্যা থাকলে আমি কোচিং থেকে বুঝে যেতাম। বাসায় যে আরও কোনো প্রবলেম থাকলে আমি সেটা নিয়ে বসতাম, যতক্ষণ না আমার সেই জিনিসটা ক্লিয়ার হয়। এরপরে আসি যে তোমরা রুটিন একটা মেনটেন করবা, অবশ্যই একটা রুটিন মেনটেন করবা। রুটিন মেনটেন না করা বলে কোনো কথা নেই, রুটিন অবশ্যই মেনটেন করতে হবে। লাইক তোমরা প্রত্যেক দিন কোন কোন সাবজেক্ট পড়বা। আমি মনে করি একদিনে যদি বাংলা, ইংলিশ, জিকে ধরি, তাহলে 2টা সাবজেক্টের বেশি একদিনে পড়া উচিত নয়, কারণ এটা মেমোরাইজেশনের ক্ষেত্রে ক্ষতি হয়। আর আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অ্যাডভাইসটা দিতে চাই, যে অ্যাডমিশনে কিন্তু তোমাকে অনেকে বলতে পারে যে ইটস অল অ্যাবাউট মেমোরাইজিং, সব কিছু আত্মস্থ করার বিষয়, কিন্তু না। তুমি যদি কনসেপ্টটা ভালো মতো না বুঝো তাহলে কিন্তু তোমার লাভ নেই। তো তোমাকে অবশ্যই কনসেপ্ট বুঝে বুঝে তুমি মেমোরাইজ করো, সমস্যা নেই, বাট তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। কারণ এই প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় এমন এমন কোয়েশ্চেন আসবে যেখানে তুমি যদি কনসেপ্ট না পারো, তোমার শুধু মুখস্থ বিদ্যা দিয়ে কাজ হবে না। সুতরাং তোমাদেরকে কনসেপ্ট ওয়াইজ আগাতে হবে, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। তোমরা যেখানেই ভর্তি হও সেখানকার যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে চেষ্টা করবা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সময়টা বাধা থাকে সেই সময়টার মধ্যে তুমি যেন পরীক্ষা শেষ করতে পারো। এটার একটা প্র্যাকটিস তোমরা করে তুলবে। এরপরে আমি বলতে চাই যে অবশ্যই অন্যের সাথে নিজের কম্পেয়ার করা যাবে না। এটা হ্যাঁ, প্রতিযোগিতামূলক পরীক্ষা ঠিক আছে, কিন্তু এক একজনের রেস এক এক রকম। তুমি সবসময় দেখবা যে তুমি প্রত্যেক দিন নিজের থেকে কতটুকু উন্নতি করতে পারছো। নিজের উন্নতিটাই এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি আমি বলতে চাই যে তুমি নিজের প্রতি কখনো মানসিক শক্তিটা হারানো যাবে না। এটা অনেক 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 ইম্পর্টেন্ট। এই পর্যায়ে এসে সবাই হাল ছেড়ে দেয়, প্রায় সবাই। যে কয়েকজন হাল ধরে রাখে তারাই আলটিমেটলি চান্স পায়। সো মানসিক দৃঢ়তা রাখতে হবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকতে হবে। তাই এই যে অ্যাডভাইসগুলো থাকলো, তোমরা আশা করি মেনে চলবে, নিজেদের মতো একটা রুটিন বানাবে, টাইম ম্যানেজমেন্ট করবে, এবং প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করাটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যেখানেই ভর্তি হও না কেন, তোমাদের আমার অনুরোধ থাকবে তোমরা যাতে যাচাই করে ভর্তি হও, এবং যাতে নিজের প্রচেষ্টার ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না হয়। সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে বিজয়। ধন্যবাদ।